কাড়াটা স্বাস্থ্য অনুপাতে, শরীর স্বাস্থ্য অনুপাতে বা কি উচ্চতা হিসাবে পুরানো হলো এটা কোনো হলেও কোনো ওইটাই অসুবিধা নাই। আচ্ছা লাগনি কাড়া হইলে ওইটাতে ঠিক। এই আমাদের মুকুন্দপুর অঞ্চল হচ্ছে তো বাইলাগড়া কাড়া, মুকুন্দপুর অঞ্চলের মধ্যে যেখানেই লড়ে আমাদের কমিটির কাড়াকে ভাগাবে সেইখানে আমরা প্রাইজ দিতে শিকার থাকবো সব নেই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজ কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছি বা আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে। যাক, ইনাদের কমিটি আজকে একসাথে বসেছে, এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম ক্ষুদিরাম মাহাতো, গ্রাম বালিয়াগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। আজকে আপনাদের একসাথে অনেকগুলা কমিটি বৈঠক দেখা যাচ্ছে, আজকের আপডেটটা কিসের নিয়ে করবেন? আমাদের আজকে একটা বৈঠক করা হয়েছে, এটা আমাদের বাৎসরিক মেলা হয়। আজ মোটামুটি দীর্ঘ 12-14 বছর থেকে করে আসছি গগন মাহাতো স্মৃতি মেলা উপলক্ষে। সেই মেলায় আমাদের কাড়া লড়াই, মুরুগ লড়াই আর রাত্রিতে ছৌ নাচ, এই প্রোগ্রাম গুলো আমাদের থাকে। তার একটা আলোচনা, বাকি কাড়া লড়াইয়ের একটা ইউটিউব করার জন্য আমরা সকলেই মালিক বাকি কমিটি বসেছি একসাথে। দিন ধার্যটা হয়েছে? হ্যাঁ, দিন ধার্য এটা আমাদের হয়েছে 8ই মাঘ। 8ই মাঘ, হ্যাঁ, 1432 সাল বাংলা, ইংরাজি হচ্ছে তোমার 22 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। এখন যতগুলা মেলা হচ্ছে আর কি, আমাদের যেটা জেলা কমিটির একটা রসিদ কাটার ব্যাপার, সেটা আপনারা গল্প করেছেন? হ্যাঁ, ওইটা আমরা যাই হোক গল্প করা আছে আমাদের ওই মনোজ গৌরীর সাথে। তাহলে অবশ্য রসিদও এসে যাবে। হ্যাঁ, রসিদের কথা আমাদের হয়ে গেছে, গল্প করে নিয়েছি, তারপরে ইউটিউবে আমরা বসেছি। এখানে কাড়াগুলা গ্রামের থাকবে কোনো বাইরের থাকবে? আমাদের কাড়াগুলা এখানে গ্রামেরই থাকবে, সমস্ত না। একটা 6 নম্বর কাড়াটা আমাদের সিমুলটান গ্রামের থাকবে, সেটা হচ্ছে তোমার শান্তিরাম সিং সর্দার। আচ্ছা আচ্ছা, ওটা বাইরের কাড়া? ওইটা বাইরের কাড়া, নাইলে এগুলা সকল আমাদের গাঁয়ের কাড়া। তখন কোটি কাড়া ধার্য করেছেন যে আসরে কোটি কাড়া খেলা হতে পারে? আমাদের আসরে এখানে 9টি কাড়ার ধার্য হয়েছে। প্রত্যেকটি সিঙ্গেল চান্স না ডবলও থাকবে? আমাদের কাড়ার প্রত্যেকটি কাড়ার সিঙ্গেল চান্সেই থাকবে। আচ্ছা, কাড়া লেভেল যুক্ত জোর লিয়া যাবে, প্রত্যেকটিতে বয়স অনুপাতে জোর লিয়া যাবে, তাতে লাগনি দেখে লিয়া যাবে, মানে সিঙ্গেল চান্স। আচ্ছা, মেলার নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। দেখো, মেলার নিয়ম কানুন হচ্ছে যেটা জেলা কমিটির আদেশ আছে, মদ বড়া এই সকল যেগুলা জুয়া জানটি এগুলো আমাদের টোটাল বন্ধ থাকবে। আচ্ছা, আর বাঁশের বেড়া হবে না? বাঁশের বেড়া হবে। আর কমিটির পক্ষ থেকে যতগুলা কাড়া আছে মাঠে, এই কাড়া গিলাই মাথা জুড়লে প্রাইজ না জুড়লেও প্রাইজ, মানে কমিটির কাড়া গিলাই ওটা কি রকম কি ডিসাইড থাকে? দেখো, এখন ব্যাপার হচ্ছে প্রত্যেক গায়ে যে কাড়া লড়াই হচ্ছে, মাথা না জুড়লে সেটা লড়াই বললে গণ্য হচ্ছে না, কিন্তু যাই হোক তাকে আমরা কিছু একটা সান্ত্বনা হিসাবে দিব। আমাদের কমিটির কাড়া যদি মাথা না জুড়ে থাকে, তাহলে যদি কোনো রোগদারক দেহে নিয়ে মাঠের বাইরে যায় নিয়ে লাগিয়ে গেল, এই আমাদের মুকুন্দপুর অঞ্চল হচ্ছে তো বাইলাগড়া কাড়া, মুকুন্দপুর অঞ্চলের মধ্যে যেখানেই লড়ে আমাদের কমিটির কাড়াকে ভাগাবে সেইখানে আমরা প্রাইজ দিতে শিকার থাকবো সব নেই। আর কাড়ার সাথে কজন? কাড়ার সাথে 2 জন করে কাড়া বাগাল আর একজন মালিক। আর যদি কোনো মালিক আপনাদেরকে বলে যে না আমার কাড়া হয়তো 4-5 জন যাবে, আমরা সেরকম ভাবে হতে গেলে বসে যাব? হ্যাঁ, ঠিক আছে, তাতে ওরা যদি হয়তো বলে আমরা 10 জন নিয়ে মিলে কাড়াটাকে আর কি টেকলাপ করে সামাবো আসরে ঢুকাতে পারে, কিন্তু লড়াই চলাকালীন ওরা নিজের নিজের জায়গায় যেমন শান্ত শৃঙ্খলা ভাবে বসে থাকে, ওই কাড়ার সাথে 3 জনেই দেখতে পাবে, ওই মালিক একজন প্লাস রসিক 2 জন। যাই হোক, আপনাদের আসরে থাকছে কোন কোন মালিকের কাড়া, সাথে কত করে থাকছে প্রাইজ, যারা একটু বিস্তারিত তুলে ধরুন। আমাদের এখানে 9টি কাড়া থাকছে। প্রথম কাড়া হচ্ছে সন্তোষ মাহাতো, 21,000 টাকা প্রাইজ। এটা তোমার মানে পুরানো কাড়া বটে। তারপরে কিরকম জোর দিয়ে হবে? এটা জোর মানে লেভেল যুক্ত জোর লিয়া হবে, লেভেলের থেকে টুকু যদি বেশি হবে সেটাকেও আমরা জোর নিব। লেভেলে কি রকম জোরটা নিবেন? এটাই মানে কাড়াটার বয়স দেখে নিবেন না উচ্চতা দেখে নিয়ে নিবেন না কি? কাড়াটা স্বাস্থ্য অনুপাতে, শরীর স্বাস্থ্য অনুপাতে বা কি উচ্চতা হিসাবে পুরানো হলো এটা কোনো হলেও কোনো ওইটাই অসুবিধা নাই। লাগনি কাড়া হইলে ওইটাতে ঠিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ফুলচাঁদ মাহাতোর কাড়া, 14 বয়সের কাড়া। এটা তো তোমার ওই লেভেল যুক্ত জোর হবে। আর এটাতে প্রাইজ আছে 15,000 এটাতে। আর তৃতীয় নম্বর হচ্ছে জটল মাহাতোর কাড়া, এটাতে আছে প্রাইজ 10,000। আর এইটা আমি আমার থেকে ক্ষুদিরাম মাহাতো
এটা থেকে আমি 1,500 টাকা অপরন্তু কাড়াটাকে যদি ভাগাই সেই মালিককে আমি নিজের থেকে মানে 1500 টাকা। ভাগালে তাহলে 11,500 পাবে হ্যাঁ কি? হ্যাঁ চলত কাড়া। সদাত কাড়া 3 নম্বর যেটা আছে আপনাদের, যদি হ্যাঁ 3 নম্বর কাড়াকে যদি কোনো কাড়ার মালিক এখানে পরাজিত করে দিতে পারে হ্যাঁ তাহলে তাহলে 11,500 নিয়ে ঘর যাবে। 11,500 নিয়ে ঘর যাবে। ঠিক। 4 নম্বর কাড়া আছে আবার সন্তোষ মাহাতোর কাড়া। এটা তোমার হচ্ছে হালি নতুন, এটাতে তোমার প্রাইস আছে 10,000 টাকা। 5 নম্বর কাড়া আছে তোমার পশুপতি মাহাতোর কাড়া, এটাতে প্রাইস আছে তোমার 7,000 টাকা। এটা হচ্ছে সদাত কাড়া। ঠিক। আর 6 নম্বর হচ্ছে তোমার শান্তিরাম সিং সর্দার শিমুলটার, এটাতে প্রাইস দিয়ে আছে তোমার 5,000 টাকা। এটারও বয়স 6 দাঁত। 7 নম্বর আছে আমাদের ডমর মাহাতোর কাড়া, এটাতে প্রাইস আছে আমাদের 2,000, এটার বয়স হচ্ছে 2 দাঁত। 8 নম্বর প্রাইস আছে আমাদের সীতারাম মাহাতো, এখানে এই প্রাইস গেছে 1,000 টাকা। এই কাড়াটা কিন্তু আমাদের আদাত কাড়া। আচ্ছা 9 নম্বর আছে আমাদের রাহুল মাহাতোর কাড়া, এখানে প্রাইস আছে এই 1,000 টাকা রেখেছে। এটা তোমার হচ্ছে বয়সে 2 দাঁত কাড়া। আমাদের যে বয়স অনুপাতে লেভেল হিসাবে আমরা প্রত্যেকটি কাড়াই লাগনি দিকে জোর নিয়ে আমাদের কমিটির সিদ্ধান্ত এটাই হলো। হ্যাঁ এখানে আধার কার্ড লিয়া কতদিন থেকে শুরু, বা আপনারা কতদিন পর্যন্ত মানে নিয়ে শেষ আপডেটটা দিবেন যে আমাদের- জোড়া পাইলে? আমাদের এই ইউটিউবটা বাইর হওয়ার পর থেকে আমরা মকর সংক্রান্তি পর্যন্ত আধার কার্ড নিব। আর তারপরেও যদি আমাদের কোনো কাড়ায় জোর না হয়ে থাকে, লড়াইয়ের 2 দিন আগে পর্যন্ত আমরা জোর নিব। হ্যাঁ, মানে একটা নির্ধারিত সময় হচ্ছে মকর সংক্রান্তি পর্যন্ত। হ্যাঁ মকর সংক্রান্তি পর্যন্ত। আর যদি সেরকম সুনাম ধন্য লাগনি কাড়া বা সেরকম সুনাম ধন্য মালিকের কাড়া এসে নিয়ে পৌঁছে গেল, আপনারা আসলে বুঝতে পারছেন, আপনারা তো ইদকে মেলায় যাচ্ছেন, হ্যাঁ তাহলে কি তখন সঙ্গে সঙ্গে জোড়া হবে? হ্যাঁ ও যদি ইউটিউবার নিয়ে আসে তাহলে ওনাকে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করব। নমস্কার, আমরা বালিয়াগড়া গ্রাম থেকে ষোলোয়ানার পক্ষ থেকে আমরা বলছি। আমাদের এই যে এটা বার্ষিক মেলা, এটা আমাদের দ্বাদশ বার্ষিক মেলা, স্বর্গীয় শ্রী গগনচন্দ্র মাহাতোর স্মৃতি মেলা। আমরা এইভাবে পরপর 12 বছর এটা নিয়ে হলো। আমাদের মেলায় কাড়া লড়াইয়ের প্রোগ্রাম থাকে, মুরগা লড়াই থাকে এবং রাত্রিতে ছৌ নাচ থাকে। কি বছরও থাকবে? এই বছরও থাকবে এবং আমাদের মেলা খুব শান্তশিষ্ট ভাবে হয়। আজ 12 বছর ধরে লড়াই হলো, কোন রকম কোন বছরেই কোন রকম গোলমাল বা অশান্তি দেখা দেয় নাই। আর এবারেও আশা আছে যে শান্তি শৃঙ্খলা হবে। এবারেও শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের লড়াই শেষ হবে। নমস্কার, আমার নাম হচ্ছে পশুপতি মাহাতো, গ্রাম বালিয়াগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আমার হচ্ছে 5 নম্বর কাড়াটা। তো আমার কাড়ায় প্রাইজ আছে 7,000 টাকা। তো কাড়ার বয়স হচ্ছে 6 দাঁত। এই 4 দাঁতলে একটা দাঁত ভাঙেছে, এখনো দাঁত সোজাই নাই। এই বলে তো লেভেল দেখেই জোড়া লিয়া হবে। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। আমার নাম হচ্ছে কিরিটি মাহাতো, গ্রাম হচ্ছে বেলাগড়া, থানা হচ্ছে জয়পুর, জেলা হচ্ছে পুরুলিয়া। আপনার কাড়া তো এই আসরে 2 নম্বর, আমার কাড়া হচ্ছে 2 নম্বরে। কিরকম প্রাইস আছে বা কিরকম জোড়া নেবেন? 6 দাঁতের কাড়া আমার তো ছোট, যাই হোক লেভেল দেখেই আমি জোড় নিব। তবে লাগনি যদি খেলা দেখাইন দেই, যারই জোড় হবে খেলা যদি দেখাইন দেই, তো ওকে আমি গাড়ির সেপটা দিব। তবে যাই হোক আপনাদের কমিটির পক্ষ থেকে তো ওটা দিবে কি যতটুকু পারবেন। ওটা সেপারেট আমি গাড়ির সেপটা দিব। হ্যাঁ, মানে আর যদি হ্যাঁ আর যদি হারাইন দেই তো প্রাইজটা দিয়ে দিব। আর যদি না লড়ে তা কিছু আর কোনো দিতে পারবো না। এই বলে আমার কথা শেষ। যাই হোক, ইনাদের কাছে ছিল এটাই আপডেট। ইনাদের 8ই মাঘ এখানে মোট 9টি কাড়ার খেলা, তাতে কি কি থাকছে অনুষ্ঠান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। ইনাদের কাড়ার সাথে যদি কোনো রসিক দাদারা জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন করে নিয়ে আসবেন আর ইনাদের সাথে যোগাযোগ করে নিয়ে জোড়া করবেন। বর্তমানে এখন ইনাদের কাড়াগুলা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে
আর ভালোবাসা দিলি তোকে গো রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আর কার মতন আমাকে ভালে বাপে সেদিন